একজন বুজুর্গ ব্যক্তি নামাজ পড়ার জন্য সময় মতো উঠতে পারল না। নামাজ যখন পড়তে পারল না, আফসোস করে কান্নাকাটি করতে লাগলো। আফসোসের উপর আফসোস, আফসোস করতে করতে বুক, চোখ, মুখ সব দাড়ি বুক ভাসিয়ে দিল। এমত অবস্থার মধ্যে পরের দিন দেখে তার মাথার কাছে কে জানি হাত বুলিয়ে বুলিয়ে তাকে উঠিয়ে দিল। চোখটা খোলার পরে জিজ্ঞাসা করলো, কে তুমি? বলে, আমি আর কেউ না, আমি হলাম ইবলিস। বলে, তোমার কারণে মানুষ নামাজ কাজা করে। এখন কি হলো? যার কারণে তুমি আমাকে উঠিয়ে দিলে। শয়তান ডাক দেয়া বলে, হুজুর, আমার এই আপনাকে ডাকার পিছনে কারণ হলো, আপনার যখন নামাজটা কাজা করে দিয়েছিলাম মাথাকে বানাতে বানাতে টিপতে টিপতে, এখন আপনি যখন নামাজ কাজা হলো, ওই কাজা নামাজ হওয়ার পরে যে পরিমাণ কান্নাকাটি করে করে আল্লাহকে আপনি খুশি করে ফেললেন, এখন মনে করলাম নামাজ পড়েন সেটাই ভালো, অতিমাত্রায় আল্লাহর কাছে ভালো হওয়ার প্রয়োজন নেই। দেখেন শয়তান, ওই শয়তান আমাদের পিছনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কাল কিয়ামতের কঠিন মাঠে শয়তান ভাষণ দিবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। কাল কিয়ামতের কঠিন মাঠে শয়তান কি বলবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাফ সাফ বলে দিয়েছেন, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমার বন্ধু না, শয়তান তোমার শত্রু।